আমরা অনেক সময় নিজে থেকে নিজেই বুঝতে পারি না আমাদের কি করা উচিত। আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমি নিজে, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন, আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদের কল্যাণ কামনা করি, তাদেরকে ইসলাম বোঝানো, কোরআন বোঝানো, আল্লাহ কি, রাসূল কি, কোরআন কি, হাদিস কি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, এগুলো বোঝানোর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেককে দোজখের আগুন থেকে, দোজখের কষ্ট থেকে, দোজখের আযাব থেকে মুক্ত হয়ে, মুক্তি পেয়ে বেহেশতের সুখ, শান্তি, অনাবিল আনন্দ ভোগ করার জন্য বেহেশতে যাব। আপনি আপনার বাবাকে বোঝান, আপনি আপনার মাকে বোঝান, আপনি আপনাকে বোঝান, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে বোঝান এই জীবনটা ক্ষণস্থায়ী, জীবনের পরে অনন্ত জীবন শুরু হবে। সে জীবনে একবার যদি কষ্টের জীবন শুরু হয় সেটা আর শেষ হবে না, সে জীবনের পরিসমাপ্তি হবে না। একবার যদি সুখের জীবন শুরু হয় সেই সুখের জীবনেরও শেষ হবে না। তাই তাদেরকে বোঝান কোন পথে চলতে হবে, কোন পথে চলবে না, কোন কাজটি করতে হবে, কোন কাজটি করবে না। এই যে ভালো মন্দের তফাৎ, ভালো মন্দের পার্থক্য, এটা আপনি নিজে বুঝুন এবং অপরকে বোঝান। আপনি মানুন, অপরকে মানতে বলুন, অপরকে মানতে বাধ্য করুন। আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সঠিক পথে চলাটা বাধ্যতামূলক করে দিন। ধীরে 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 বাধ্যতামূলক করে দিবেন। এটা করতে হবে, তোমাকে এভাবে চলতে হবে, তোমাকে এভাবে করতে হবে, তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এই জ্ঞানটা তাদেরকে দেন, আপনি অর্জন করেন, তাদেরকে বোঝান, তাদেরকে চলতে বলেন, আপনি চলেন, তাদেরকে চলতে বলেন, আপনি মানেন, তাদেরকে মানতে বাধ্য করেন। এটাই আপনার কাজ, এটাই আপনি করেন, এটাই আপনাকে করতে হবে। কেন আপনি বুঝবেন না আপনাকে কী করতে হবে? আমরা এটা বুঝি না। আমরা এটা না বুঝে পৃথিবীতে কীভাবে বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, প্রাচুর্য তৈরি করব, এটা নিয়ে ব্যস্ত। এটা আমরা খুব ভালো করে বুঝি। কীভাবে দুনিয়া করতে হবে, কীভাবে দুনিয়াতে উপার্জন করতে হবে, কীভাবে দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, কীভাবে দুনিয়াকে দুনিয়া 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 করতে করতে আজকে আমাদের আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে। এটা নয়, আসলে আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, অপরকে বোঝাতে হবে, ইনশাআল্লাহ।